الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وقال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا शुक्रिया रब्बुल आलमीन निशान दरबार अल्लाह पाक रब्बुल इज्जत अल जलाल दुनियावी समस्त खराब काज থেকে বিরত রেখে জুমার নামাজ আদায়ের জন্য জাফর আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। दुरूद सलाम मानवतार मुक्तिर कांडारी आखिरी जमानार पैगम्बर मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सम्मानित भाइरा, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পাক কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো আয়াতের দিকে লক্ষ্য রেখে কিছু কথা যেন আল্লাহ জবান থেকে বের করে দেন। সকলে বলি আমিন, আর জোরে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই পৃথিবীটা আসলে পৃথিবী থাকবে না। পৃথিবীর একটা বয়স আছে, একটা শেষ সীমানা আছে, একটা শেষ আছে। মানুষের হায়াতের যেমন একটা শেষ আছে, পৃথিবীর বয়সের একটা শেষ সীমানা আছে। সেই বয়সটা কতটুকু, কতদিন পর্যন্ত, ওটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। আল্লাহ যখন চাইবেন
ধ্বংস হয়ে যাবে। তবে শেষ একটা সীমারেখা আছে, আল্লাহ বলছেন সেই সীমারেখা পার হওয়ার এই পৃথিবীতে পরকালীন জিন্দেগিতে নিজের বলতে যে কেউ থাকবে না। আল্লাহ কিয়ামতের কথাটা বলছেন যে জিন্দেগিতে পরকালের যে বিশাল বড় জিন্দেগিতে যার শুরু আসে কোনো শেষ নেই, ওই জিন্দেগিতে তোমার পাশে যে কেউ থাকবে না, এটা পৃথিবীর জিন্দেগিতে আল্লাহ পাক জানাই দেয়। সুবহানাল্লাহ বলেন দেননি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে ভাই ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার পিতাকে চিনবে না, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কথা তো বাদই দেন, নিজের আপন স্ত্রী সন্তান পর্যন্ত চিনবে না। সেই দিনের কথাটা আল্লাহ পাক দুনিয়াতে এই আয়াতে কারিমা দ্বারা বোঝাতে চান। তা আসলে দুনিয়াটা কিছু না, এটা একটা মুসাফিরখানার মতন, এটা পরীক্ষার একটা কেন্দ্র হল। ছোট সন্তান সকাল ছোটবেলায় আমরা প্রাইমারি স্কুলে ভর্তি করে দেয়, ক্লাস 5-এ ওঠার পর একটা ফাইনাল পরীক্ষা হয় না? যারা পাশ করে ক্লাস 6-এ ভর্তি হয়, আর যে কটা পাশ করে না আবারও ক্লাসে থাকা লাগে, ঠিক কিনা ধরে বলে। তো ক্লাসিক বা ক্লাসিক পরীক্ষার মধ্য দিয়া, ম্যাট্রিক পরীক্ষা, এসএসসি পরীক্ষা, বিএ পরীক্ষা, এমএ পরীক্ষার মধ্য দিয়া বিশাল বড় বড় রেজাল্ট যারা ভালো করে, পৃথিবীর জমিনে ভালো ভালো জায়গায় আল্লাহ পাক তাদের স্থান দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? কেউ বিসিএস ক্যাডার হইয়া ভালো ভালো জায়গায় চাকরিতে জয়েন করে। আল্লাহ রাব্বুল আলামিন ক্লাসিক বাই ক্লাসিক যেমন পরীক্ষার হলে পরীক্ষা চলে, কিয়ামতের ময়দানে মাহাশরে মুসিবতের দিনে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায়া আপনি যাদের সব প্রশ্নের সওয়ালের জবাব দিতে পারেন, তার প্রস্তুতি নামক পড়া লেখা জিন্দেগিতে যা দরকার এই পৃথিবীর থেকে আপনাকে করে নিতে হবে। সুবহানাল্লাহ। কোত্থেকে? পরকালে আর একটা কলেমা পড়ার সুযোগ আছে? একজন ব্যক্তি বলেন তো, রুহু বের করার পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে? যাবে? কোরআন শরীফের কোনো আয়াতে কারিমা বলা যাবে? একটা শব্দ রুহু বের করার পরে আর বলার সুযোগ নাই, আছে না? একটা নেকি, একটা গুনাহ, সব টোটাল বন্ধ। আপনার হায়াত শেষ, দুনিয়ার পড়া লেখা জাগতিক যা আছে সব শেষ। এখন আপনার প্রশ্নপত্র ফাঁসও আল্লাহ করে দিয়েছে, সব কিছু দুনিয়াতে শিখাই দিয়েছেন আল্লাহ তাআলা। এই প্রশ্ন উত্তরগুলো যদি পৃথিবীর জমিন থেকে বাস্তব জীবনে আমলে পরিণত করে যদি যাইতে না পারি, ধরা খেয়ে যেতে হবে, ঠিক কিনা ধরে বলেন? কথা কন না কেন? আর সে ধরার হাত থেকে বাঁচার কোনো পথ নেই। পৃথিবীতে যদি আপনি ক্লাস কোনো হলের ভিতরে যদি প্রশ্ন আপনার নাও হয়, ক্লাস ফ্রেন্ড যারা আছে তাদের খাতা দেখে অনেক সময় এদিক ওদিক করে চালানো যায়, ঠিক কিনা ধরে বলেন? যায় না? অনেক সময় হল সুবাদ যারা থাকে তাদের মধ্য দিয়ে অনেক কায়দা কানুন করে পাশ করে উপরে উঠার লাইন আছে। কিন্তু আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায়া সেদিন বলুন তো দেখি, কোন রকম কাটছাট করে আল্লাহ আপনার জান্নাতে দিবে? কথা বল না কেন? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বিচারক হবে একজন, কোনো উকিল নাই, কোনো ব্যারিস্টার নাই। সেদিন একজন ব্যক্তি মাত্র আল্লাহর সামনে দাঁড়ায়া কথা বলার সাহস আল্লাহ যাকে দিবে, তিনি হবেন আপনার আমার পেয়ারা নবী আমিন আল্লাহর মদিনার দুলাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর জোরে বলেন ভাইয়েরা আমার, গান লাগান। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা কাহিনী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সম্মুখে উত্থাপন করলেন। নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, বনী ইসরাইলের এক ব্যক্তি একটানা 500 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। আল্লাহ রব্বুল আলামিন এই বান্দার প্রতি খুশি হইয়া আল্লাহ পাক জান্নাত দান করে দিয়েছে। সাহাবাই কিরাম প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব, বনী ইসরাইলের ব্যক্তি যে 500 বছর ইবাদত বন্দেগী আল্লাহর করেছে, আল্লাহ তারপর খুশি হইয়া আল্লাহ জান্নাত দিয়েছেন,
আপনি তো প্রথম বললেন, শেষ বললেন, মাঝের কথা তো বললেন না, একটু বোঝায়া বলে দেন সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, মানুষ গুনাহ করতে করতে গুনাহে জর্জরিত হওয়ার পর যখন আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ বিগত জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। নবীজি মিম্বারে বসে বললেন, আমার সাহাবীরা শোনো, বনি ইসরাইলের ওই ব্যক্তির কথাটা সম্পূর্ণভাবে তোমাদের সম্মুখে আলোচনা করে শোনাই। পরিবারের ভিতরে মানুষটা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা শুরু করে দিল। ঘরের ভিতরে ইবাদত বন্দেগী করতে যায় আর চতুর্দিক দিকে বাধার সম্মুখীন হয়, বলল এক গ্রামে আর থাকা যাবে না। গ্রাম ছাড়িয়া শহরে চলে গেল। শহরে যায়া কিছুদিন অবস্থান করার পর চিন্তা করতে লাগলো, গ্রামের চাইতে শহরে মানুষের লোকালয়ের চাইতে মানুষের আঞ্জাম বেশি। বিভিন্ন ধরনের শব্দ চতুর্দিক দিকে ভেয়ে আসে। রাত্রিবেলায় গ্রাম অঞ্চলে তো একটু ঘরের ভিতরে কান পাতিয়া কোথাও কোনো শব্দ পাওয়া যায় না, মনের আনন্দে আল্লাহর ইবাদত বন্দেগী করা যায়। গ্রাম ছাড়িয়া শহরে আসার পর দেখলাম এখন রাত্রিবেলায় যদি ইবাদতের ভিতরে চলে যায়, বিভিন্ন গাড়ির আওয়াজে ইবাদতের বড় ক্ষতি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, ওই ব্যক্তিরা চিন্তা করলো শহরের ভিতরে থাকবো না, জঙ্গলের ভিতরে চলে গেল। জঙ্গলের ভিতরে যাওয়ার পর আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর ভিতরে মনোনিবেশ শুরু করে দিল। কিন্তু জঙ্গলের ভিতরে বিভিন্ন রকমের জীব জানোয়ার আল্লাহ পাক যা সৃষ্টি করে রেখেছেন, তাদের কোলাহলের কারণে বান্দা জঙ্গলের ভিতরে অবস্থান করতে ভালো লাগলো না। চিন্তা করলো এ জায়গায় আল্লাহর ইবাদত বন্দেগী ভালো করা যাবে না। জঙ্গল পার হইয়া নদীর ভিতর দিয়ে সাঁতরায়া বিশাল সাগরের মধ্যবর্তী একটা দ্বীপ, যে দ্বীপে কোনো গাছ নাই, কোনো বাড়ি নাই, কোনো ছায়ার ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, চতুর্দিকে লোনা পানি। লোনা পানির সাগরের মাঝখানে একটা দ্বীপ, পরিত্যক্ত দ্বীপের উপরে যায়া বান্দা আল্লাহর কদমে বারবার সিজদা দেয় আর আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্য দিয়া বান্দা কাটাই দিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই পরিমাণ ইবাদত বন্দেগী দেখিয়ে আল্লাহ বান্দার প্রতি বড় রাজি হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন, বান্দার প্রতি এত রাজি আল্লাহ হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন লোনা পানির ভিতরে, এই যে পাহাড়, যে পাহাড়ের ভিতরে কোনো মিঠা পানির ব্যবস্থা নাই, কোনো ছায়া নাই, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হইয়া ওই লোনা পানির মাঝখানে, ওই পাহাড়, ওই দ্বীপের ভিতরে আল্লাহ পাক মিঠা পানির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। আল্লাহর হাবিব বলেন, কোন বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ বান্দার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা তুই আমার স্মরণ কর, আমি আল্লাহ তোর স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে আমাকে যত স্মরণ করবে আমি আল্লাহ তোর তত স্মরণ করব। আল্লাহর হাবিব বলেন, বান্দা যখন আল্লাহর দিকে এক বিঘাত অগ্রসর হইয়া যায়, আল্লাহ বান্দার দিকে এক হাত অগ্রসর হইয়া আসেন। আর বান্দার দিকে, বান্দা আল্লাহর দিকে, বান্দা যখন এক হাত সামনের দিকে আগাইয়া যায়, আমার আল্লাহ বান্দার প্রতি খুশি হইয়া বান্দার দিকে দৌড়াইয়া আগায় আসে। জোরে বলেন। তার কারণ এই বান্দাকে আল্লাহ পাক বড় মায়া করে, মহব্বত করে সৃষ্টি করেছেন। আল্লাহ সূরা ৩-এর ভিতরে বলে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে ১৮,০০০ মাখলুকাত আমি আল্লাহ এই দুনিয়াতে আসমানের নিচে জমিনের উপরে যা সৃষ্টি করেছি, সব মাখলুকের চাইতে একটি মাত্র মাখলুককে আমি আল্লাহ পাক মনের মতো করে সৌন্দর্য মণ্ডিত করে বানিয়েছি, সেটা হলো মানুষ। আর জোরে বলেন না।
সাপ মাখলুকের চাইতে দাম আল্লাহ বানাই দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক 18,000 মাখলুকাত দুনিয়ার জমিনে যা সৃষ্টি করেছেন 17,999টা মাখলুকের পরে আল্লাহ পাক একটা জাতির মর্যাদা আল্লাহ বেশি বানাই দিয়েছেন, তার নাম হলো আদম। জোরে বলবেন না? আল্লাহ দরবার সবচেয়ে মর্যাদাবান আমরা হলাম মানুষ জাতি। আল্লাহ কুদরতি হাতি সুন্দর করে আমাদের বানিয়েছেন, আমাদের মর্যাদা আল্লাহ বাড়াই দিয়েছেন। এত মায়া করে মহব্বত করে আল্লাহ পাক কোনো মাখলুক বানান নাই। এই জন্য আল্লাহর এই মানুষের প্রতি আল্লাহর সবচেয়ে মায়া বেশি। আর জোরে বলবেন না? আমার ভাইয়েরা কান লাগান, এই যে কয়েকদিন ধরে দেখেন মুসলমানদের প্রতি আল্লাহর কি রহমত এবং বরকত। বেশি দূরে যাওয়া লাগবে না, ভারতের ওই যে শুভেন্দু ও বলল কি বাংলাদেশের মানুষ আমাদের আলু খেয়ে বাঁচে, আমাদের পেঁয়াজ খেয়ে বাঁচে, আমাদের চাউল খেয়ে বাংলাদেশের মুসলমানরা বেঁচে থাকে। মৌলবীর দল আমাদের টুপিওয়ালাদের বলে জঙ্গির দল, ওরে জঙ্গিবাদের দল, মৌলবাদের দল। আমাদের পেঁয়াজ খেয়ে তোরা বেঁচে থাকিস, আমাদের আলু খেয়ে বেঁচে থাকিস, আমাদের চিনি না হলে তোদের চলে না, তোদের দেশের মানুষ পেঁয়াজ ফলাতে পারে না, তোদের বাংলার মানুষ আলু বানাতে পারে না, আমরা তোদের দেশের মানুষ চিনির কলকারখানায় চিনি বানাতে পারে না। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কথাটা সহ্য হলো না। এই বলিয়া বর্ডার বন্ধ করে দেওয়ার কারণে যে আলু বাংলাদেশের মানুষের কাছে বিক্রি করে কৃষকরা লাখ লাখ টাকা উপার্জন করেছে ভারতের, সেই কৃষকরা এখন এই ময়ূর আর শুভেন্দুর বাড়ির সম্মুখে সেই পেঁয়াজ আর আলু রাস্তায় ফেলে দিয়ে প্রতিবাদ করা শুরু করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। না খায়া মারবা বাংলার মুসলমানদের, আল্লাহর দরবারে এটা সহ্য হলো না। আল্লাহ তোদের দেশের কৃষকদেরকে না খায়া মারে। সুবহানাল্লাহ। বাংলাদেশের মানুষে না খাইয়া মারে। পেঁয়াজ রাস্তায় পচতেছে, আলু রাস্তায়, কে খাবে? পেঁয়াজের কেজি 1.5 টাকা, আলুর কেজি 3 টাকা। বলতে পারেন হুজুর আমরা কেমনে পাবো? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে বাংলার মুসলমান পেঁয়াজের টেনশন নিস না মাথায়, আলুর টেনশন মাথায় নিও না, চিনির টেনশন মাথায় নিও না, ওরে ভারতের চালের টেনশন মাথায় নিও না। তার কারণ হলো দুনিয়াতে মানুষ বানাইয়া তোরে আমি আল্লাহ পাঠাইছি, তোর দিকের ব্যবস্থা সাথে করে আমি আল্লাহ তোরে পাঠাই দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি, সবার দিকের জিম্মাদার আমি আল্লাহ পাক নিজের হাতে নিয়েছি। অতএব টেনশন করার কোনো কারণ নাই। পেঁয়াজ ভারত দিবে না, আলু ভারত দিবে না, চিনি দিবে না, কোন দিক দিয়ে বাংলার মুসলমানদের দিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে। ভারতের মোদি জিন্দিগিতে এটার পাইতে পারে নাই। কথা কন না কেন? মুসলমানদের প্রতি আল্লাহর মহব্বত বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ চান না আমরা একটা মুসলিম জাতি যারা দিনের জন্য বারবার মার খেয়েছে, জেলখানায় গিয়েছে, ফাঁসির মঞ্চে নিজের মাথাটা নত করে দিয়ে মারা গিয়েছে। এত জুলুম নির্যাতন যে জাতি ভোগ করেছে, সে জাতির আল্লাহ না খায় মারবে, অত সোজা না। সুবহানাল্লাহ। যারা আমাদের না খায় মারতে চেয়েছিল তারা এখন রাস্তার ফকির। চিন্তা করে না কেন? হোটেলগুলো বন্ধ হয়ে যাওয়ার শুরু হয়ে গেছে, পিকনিক স্পটে কোনো লোক নাই, বাজার ঘাটের দোকানে বেচা কেনা করার মতন কেউ নাই। ভারতের সাংবাদিকরা নিজেরাই বলতেছে আমাদের হোটেল ব্যবসা বন্ধ হয়ে যাবে। কেন 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 বন্ধ হবে? কয় বাংলাদেশে ট্যুরিস্ট আসা বন্ধ হয়ে গেছে। ভারতের পিকনিক কর্নার গুলো যা আছে সেই সমস্ত জায়গার স্পটের কাছে সাংবাদিকরা প্রশ্ন করলো, বাংলাদেশের না ইন্ডিয়ান সাংবাদিকরা খবর কি? কয় খবর তো খারাপ। এইভাবে যদি বাংলা ট্যুরিস্টরা ভারতে আসা বন্ধ করে দেয় আমাদের ব্যবসা লাটে উঠে যাবে। বড় বড় হোটেল ব্যবসায়ী তারা মাথায় হাত দিয়ে বসে গেছে। এখন তারাই আন্দোলন করতেছে ময়ূরপঙ্খী। ওই যে আর বাংলা চ্যানেলের সাংবাদিক, ওই যে হকার সাংবাদিক, এর বাড়ির সামনে এখন সবাই ধর্ণা ধরে বসে গেছে। শুভেন্দুর অধীরের পরে এমন রাগ ঝেড়েছে,
এমনি ভাবেই এই যে নদিয়া জেলায় আসলো পথসভা করতে, মানুষ জুতা পিটা করিয়ে ছেড়িয়ে দিয়েছে। পালাবে কোন জায়গায়? জনগণের হাত থেকে বাঁচার জন্য এখন সে থানার ভিতরে হেফাজত করে নিয়েছে। এমন জুতা পিটা করেছে কৃষকেরা, পালাবে আর রাস্তা নাই তো থানার ভিতরে ঢুকে গেছে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর মা দুনিয়ার বারে জাতি বুঝলো না, এখনো বাংলাদেশ নিয়ে প্রপাগান্ডা চালাতে আছে, ঠিক কিনা জোরে বলে? হ্যাঁ, বাংলাদেশের মুসলমানরা চিনতে পারেনি মুদির এখন ধুতি খুলে যাচ্ছে আস্তে আস্তে, আর ভবিষ্যতে খুলেই যাবে, একদম অল কমপ্লিট পুরোটাই দেখা যাবে। আল্লাহ দেখার তৌফিক দান করুন। জোরে কর না আমিন, জোরে কর না আমিন। কেবল ধুতি ধুতি টান দেওয়া শুরু হয়েছে মুদির, কৃষকরা টেনতেছে পেঁয়াজের বৃষ্টি পারে না, আর এক কৃষক ধুতি ধরে টান দিয়েছে আলু বেচতে পারিনি, আর এক কোম্পানির লোক টান দিবে তোর জন্য আমাদের চিনির কল বন্ধ হয়ে যায়, আর এক কোম্পানি আর এক কোনা ধরে টান দিয়েছে হোটেল বন্ধ হয়ে যায়, আর এক কোম্পানি আর এক কোনা ধরে টান দিয়েছে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যায়, আর এক কোম্পানি আর এক কোনা ধরে টানে যে আমাদের হোটেল ব্যবসা এ ব্যবসা সব ব্যবসা বন্ধ যায়। মুদির ধুতির চারি ধার দিয়ে টানাটানি শুরু হয়ে গেছে, কখন খুলে বলবে আল্লাহ পাকি ভালো জানে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। তার কারণ আল্লাহর মায়ের দুনিয়ার বায়, আল্লাহ সৈরাচারে একটু মারে কিন্তু একটু বাড়ায় কত কর না। আর আমার বাংলাদেশের কিছু গ্রুপ আছে ওই তালে তাল দিয়ে সরকারের কাছ থেকে মাঝে 42 কোটি টাকা নেবে। কি বাটপার! বাংলাদেশে এখনো পর্যন্ত তাদের পেতাত্তা আছে। এই যে আপনার সচিবালয়ের দিকানে ভালো ভালো নথিপত্রগুলো ছিল, শেখ হাসিনার সাপ পোড়ায় জ্বালাই দিয়েছে। কারা জ্বালালো? একমাত্র আসিফ নজরুলকে ধরলেই বোঝা যাবে যে আসলে নথিপত্রগুলো কে জ্বালিয়েছে, ঠিক কিনা ধরে বলেন। আর ওই সময়কার ডিউটিরত যে পুলিশ অফিসার ছিল তাকেই ধরলে বোঝা যাবে যে রাতের অন্ধকারে এই ঘরে আগুন লাগলো, বাসায় 2টা লাগলো না, ওই মাথায় আগুন লাগলো, কেমন ধরনের আগুন। আগুন যদি লাগে তো এক মাথাতে লাগলেই তো পুড়ে সব ছাড়কার হয়ে যাবে, কিন্তু তাহলে এক রুমে লাগলো, মাথায় 2 রুমে আগুন লাগলো না, ওই মাথায় আগুন লাগলো, এটা তো আসলে পরিকল্পিত আগুন লাগানো, ঠিক কিনা ধরে বলেন। খুব তাড়াতাড়ি এর বিচার করা লাগবে, তা নাহলে বাংলার আম জনতা ছাত্র সমাজ একটারও ছাড় দেবে না। কথা বল না কেন? তাই যত বড় বড় আমলা থাক না কেন, মামলা থাক আর পুলিশ থাক, দ্বিতীয় বিচার থাক না কেন, কোনো জায়গায় ছাড় দেবে না। ছাত্র সমাজ, আম জনতা, সাধারণ সবাই বিচার দাবি করে, ঠিক কিনা ধরে বলো। সঠিক তদন্ত করে বের করতে হবে সচিবালয়ে আগুন লাগাইছে কারা। আর একজন যে ধরলেই বোঝা যাবে যে এতদিন পর্যন্ত এদেরকে ছাড় দিয়ে দিয়ে এতদূর পর্যন্ত নিয়ে সুযোগ করে দিয়েছে, আসিফ নজরুলকে ধরলে বোঝা যাবে। কথা কর না কেন? আমার কথা না, মিডিয়া অল পৃথিবী ধরে মিডিয়ার বক্তব্য যে আসিফ নজরুলের জন্য দায়ী। ভাইয়ের আমার, এই জন্য মুসলমানদের প্রতি আল্লাহর মহাব্বত বেশি। তার কারণ মুসলমান সমাজ যারা ইসলাম মানে, আর ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলার কাছে মনোনীত একটি ধর্মের নাম, সেটা হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ধর্মের মানুষ যুগে যুগে মার খাবে, আর আল্লাহ পাক শুধু তাকাই তাকাই দেখবে, এটা তো হতে পারে না, ঠিক কিনা ধরে বলেন। কথা কন না কেন? আর সে সময় নেই, সময় এখন সামনে আসতেছে, গাজায় হিন্দ সামনে আসতেছে, ভারত ভেঙ্গে খান খান হয়ে যাবে, ঠিক কিনা ধরে বলেন। এমনিতে আমেরিকা বনিয়ে দিয়েছে 7 সিস্টার এখন আমার মোদির কাম সারা। কথা কন না কেন? গাছ জোরে আর কতদিন চলবে? এতদিন চলে যা চলার লাইন নেই। 4 দুটো বিদায় হলো, ওদিকে আপনার সিরিয়ার 4 সেও শেখ হাসিনার মতো আয়না ঘর বানাই রেখেছিল, আল্লাহ তারও বিদায় করে দিয়েছে। কথা কন না কেন? এইভাবে আস্তে আস্তে বিদায় হবে। বিদায় হতে হতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে নামবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আল্লাহ পাক দেখার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। ভাইয়েরা আমার, ওদিকে যেমন আমি মূল আলোচনার পয়েন্টে বেরিয়ে আসি। আল্লাহ পাক মুসলমানদের প্রতি, তার বান্দার প্রতি আল্লাহর কেমন মহাব্বত। বান্দা ঘর থাকলো, স্ত্রী ছাড়লো, বাড়ি থাকলো, ভাই বিরাদার সব ছেড়ে দিয়া সাগরের লোনা পানির ভিতরে যে দ্বীপ, ওই দ্বীপের পরে যাইয়া বান্দা আল্লাহর ইবাদত বন্দেগী করতে শুরু করে দিয়েছে। আল্লাহ বান্দার ইবাদতের প্রতি খুশি হইয়া আল্লাহ পাক ওই যে লোনা পানির ভিতরে আল্লাহ পাক ওই দ্বীপের পরে বান্দার জন্য আল্লাহ রব্বুল আলামিন মিঠা পানির ঝর্ণার ব্যবস্থা আল্লাহ বানাই দিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা প্রতিদিন
সারা দিন সারা রাত আল্লাহর দরবারে মাথা নত করে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে কাটাই দেয়। যখন ক্ষুধা লাগে ঝর্ণার পানি খায় ক্ষুধা নিবারণ করে। কিছুদিন যাইতে না যাইতে আল্লাহ পাক বান্দার প্রতি আরো খুশি হইয়া ঝর্ণার চতুর্ধারে আল্লাহ পাক আনার ফলের ব্যবস্থা করে দিয়েছে। আর জোরে বলেন, একটা গাছে একটা আনার ধরে বছর পচায় মৌসুমে একবার, ঠিক কিনা? প্রত্যেকটা গাছে মৌসুমি ফল ধরে, ঠিক কিনা? জোরে বলেন। আমের সময় সামনে আসতেছে, 6 মাস পরে আর আম থাকবে, কথা কর না কেন? আবার 6 মাস পর আর একটা মৌসুম আসবে এইভাবে। কিন্তু আল্লাহ পাক এমন আনার ফলের ব্যবস্থা করে দিলেন, এক আনার থেকে প্রতিদিন একটা করে আনার ফল আল্লাহ তৈরি করে দেন। আর বান্দা মিঠা পানি খাইয়া আর ওই আল্লাহর দেওয়া কুদরতি আনারের ফল খাইয়া জীবন ধারণ করে। আর 500 বছর পর্যন্ত কেউ জানে না কোথায় আছে, দ্বীপের পরে আল্লাহর ইবাদত বন্দেগী করে। আর জোরে বলেন, বান্দা এইভাবে 500 বছর যখন অতিক্রান্ত হয়ে যাওয়ার একদিন বাকি, আল্লাহ নবী সাহাবীদের বললেন, আল্লাহর বান্দা আগের দিন হাত তুললেন, আল্লাহ আমার ঘর সারলাম, বাড়ি সারলাম, এলাকা সারলাম, জঙ্গল সারলাম, সাগরের ভিতরে এই যে দ্বীপের পরে কোথাও কোনো মিঠা পানি ছিল না, কোনো খাবার ব্যবস্থা ছিল না। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা সব ত্যাগ করে একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য এই দ্বীপের পরে ইবাদত বন্দেগী করে প্রায় 500 বছর অতিক্রান্ত হয়ে গেল। রব্বুল আলামিন আমি তো এখন মুমূর্ষ অবস্থার ভিতরে চলে আসছি, কখন না জানি আজরাইল আমার রূহটা নিয়ে চলে যাবে। এই দ্বীপের পরে আমি মারা যাবার পর কোনো আমাকে দাফন করার মতন, গোসল করার মতন কোনো লোক নাই। কে আমার গোসল দিবে, কে আমার দেখাশোনা করবে? আয় আল্লাহ তাআলা আমি মরার আগে তোমার দরবারে 2টা দোয়া করি, আমার 2টা দোয়া আল্লাহ তুমি কবুল করে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও সাহাবীরা, বান্দা প্রতি আল্লাহ পাক এত খুশি, এত রাজি, আল্লাহর দরবারে বান্দা 2টা দোয়া করলেন, আল্লাহ পাক 2টা দোয়া কবুল করে নিলেন। আল্লাহর নবী সাহাবীরা বললেন, আল্লাহর হাবিব ও আমাদের পয়গম্বর, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা আপনার উম্মত হইয়া জানতে চাই বান্দা যে 2টা দোয়া করেছে কোন দোয়া একটু জানাইয়া দেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও সাহাবীরা শোনো, বান্দা মুমূর্ষ অবস্থায় আল্লাহর দরবারে 2টা দোয়া করেছিল, আল্লাহ আমার যদি মৃত্যু হয়, আমার মৃত্যুটা তুমি ঈমানের সহিত দান করে দিও। আমার মৃত্যুর পর আমি আমার মৃত্যুর আপনার এমন সময় আজরাইলকে তুমি পাঠাই দিবে, আমার মৃত্যুটা ঈমানি হালাতে এবং সিজদার, যে সিজদার মধ্য দিয়া তোমার কদমে আমি মাথাটা নোয়া ইবাদতে রত হয়ে যায়। আমার মৃত্যুটা যেন সিজদা অবস্থায় হয়। আর 2 নাম্বার হলো এই সিজদা অবস্থায় কিয়ামতের ময়দানে মাহশারে তোমার দরবারে যেন হাজিরা দিতে পারি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, আল্লাহ আমার ঈমানে হারাতে মৃত্যুটা তুমি দিও, কিন্তু এই মৃত্যুটা যেন সিজদারত অবস্থায় হয়। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলবেন না। আল্লাহর প্রতি কি মহব্বত, আর আল্লাহ বান্দার প্রতি কেমন মহব্বত করেছেন। আল্লাহ নবী বললেন, আল্লাহ তাআলা 1 নাম্বার দোয়া কবুল করে নিয়েছে। আর জোরে বলেন। নবীজি বললেন, 2 নাম্বার হলো, আয় আল্লাহ আমার সিজদা অবস্থায়, নামাজরত অবস্থায় যদি আমার মৃত্যুটা হয়, ওই সিজদা অবস্থায় যেন কিয়ামতে আপনার দরবারে হাজিরা দিতে পারি। দোয়া 2টা খারাপ, কথা কন না, খারাপ। আর আমরা স্বপ্ন থাকে কি, আল্লাহ যতদিন বেঁচে থেকে যেন 10 তলা বিল্ডিংয়ের মালিক হতে পারি, কোটি কোটি টাকার মালিক হতে পারি, পরের ধন মেরি ধরি একদম বাড়ি গাড়ি করে যেন সর্বনাশ করে দিতে পারি, ঠিক কিনা জোরে বলেন। এ দেশেও যদি না হয়, এ দেশের মানুষের টাকা পয়সা মেরে দিয়ে অন্তত দুবাই বেগম পাড়া বানাতে পারি, কথা কন না। আপনার আমার দোয়া তো মরার আগেই হয়। আর আল্লাহর প্রকৃত বান্দা যারা, মুমিন বান্দা যারা, ঈমানওয়ালা বান্দা যারা, তাদের প্রকৃত দোয়া থাকে, আল্লাহ সিজদার ভিতরে যেন মরণ হয়। আর কিয়ামতের ময়দানে টাকা চাই না, পয়সা চাই না, দুনিয়ার গাড়ি বাড়ির দরকার নাই, আবার সিজদা অবস্থায় মরণ দাও। আর এই সিজদা অবস্থায় যেন তোমার দরবারে হাজিরা দিতে পারি, এ দোয়া কবুল করো। সুবহানাল্লাহ। করে ঈমানদার মুমিন মুসলমান দুনিয়ার টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, ঠিক কিনা ধরে বলেন। তারা চায় আল্লাহকে রাজি খুশি করে কিয়ামতে আল্লাহর দরবারে হাজির হতে।
ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা শোনো, আল্লাহর বান্দার 500 বছর যেদিন পূর্ণ হয়ে গেল, আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন। বান্দা নামাজরত অবস্থায় প্রথম সিজদা যখন আল্লাহর কদমে দিয়েছে, আজরাইল রূহ কবজ করে নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দা 2 নাম্বার দোয়া করেছিল, আল্লাহ সিজদা অবস্থায় যদি মরণ হয়, কিয়ামতের ময়দানে সিজদা অবস্থায় যেন তোমার দরবারে হাজিরা দিতে পারি। আল্লাহ 2টা দোয়া কবুল করে নিলেন। আল্লাহ পাক বান্দার দেহটাকে লাশ বানাইয়া পানির ভিতরে ছেড়ে দিল না, হাঙ্গর কুমিরের গালের ভিতরে আল্লাহ ঢুকাই দিল না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে হিফাজতে ওই বান্দা লাশটা আল্লাহ পাক হিফাজত করে রেখেছে জঙ্গলের ভিতরে, ওই যে সাগরের লোনা পানির ডিপির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন জঙ্গল বানাইয়া লাশের চতুর্ধারে এমন ভীতিকর অবস্থা আল্লাহ তৈরি করে দিয়েছেন। নবীজি বলেন, এখনো পর্যন্ত বান্দার লাশটা ওই অবস্থায় জঙ্গলের ভিতরে আছে, কিন্তু পৃথিবীর কোনো মানুষ ভয়ে যাওয়ার সাহস করে না। লাশ অক্ষত রাখবেন। দোয়া করেছিল কি? আল্লাহর দরবারে যেহেতু সিজদা অবস্থায় হাজিরা দিবেন, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। আল্লাহ সিজদা অবস্থায় মৃত্যু দিয়েছেন। কিয়ামতের ময়দানে মাহশারে মুসিবতের দিনে আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, বান্দা সিজদারত অবস্থায় আল্লাহর কাঠগড়ায় হাজির হয়ে যাবে। নবীজি ডাক দিয়া বললেন, ও সাহাবীরা শোনো, এই বান্দাকে আল্লাহর দরবারে যখন হাজির করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কাছে পায়া আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আমার রহমতে আমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ পরে বলে, আমার রহমতে আমার জান্নাতে যাও। সুবহানাল্লাহ বলেন। বান্দা মনে মনে আকুতি করবে, আল্লাহ 500 বছর তোমার ইবাদত বন্দেগী করেছি, ওই সাগরের লোনা জলের ভিতরে, ওই যে দ্বীপের ভিতরে কোনো ছায়া নাই, বাড়ি নাই, ঘর নাই, করো কষ্ট করে না খাইয়া 500 বছর তোমার ইবাদত বন্দেগী করেছি। আল্লাহ আমার পরে খুশি হয়ে একটু মিঠা পানির ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছো, আর একটু আনার ফলের ব্যবস্থা তুমি করেছো। পানি খাইছি আর আনার ফল খাইয়া তোমার ইবাদত বন্দেগী কাটাই দিয়েছি। আয় আল্লাহ, আজকে যদি কিয়ামতের ময়দানে তোমার রহমতে যদি জান্নাতে যাওয়া লাগে, তাহলে 500 বছর ইবাদত করে আমার লাভটা কি হলো? জোরে কন্যা নাউযুবিল্লাহ। নবীজি নিজেই বলেছেন, ও সাহাবীরা শোনো, আমি নবী যদি আল্লাহ আমার প্রতি দয়া না করে, মহাব্বত না করে, আমি মুহাম্মদ আল্লাহর প্রিয় মাহবুব হওয়ার পরও আল্লাহর জান্নাতে যাওয়া আমার দ্বারাও সম্ভব হবে না। সুবহানাল্লাহ কয় না? ইবাদত বন্দেগী করে আল্লাহকে রাজি করা যায়, ইবাদত বন্দেগী করে জান্নাতে যাওয়া যায় না। ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে আল্লাহকে রাজি যদি করতে পারো, আল্লাহ যদি তোমার পর রাজি হয়, আল্লাহ মায়া করে মহব্বত করে বান্দারে জান্নাত দিয়ে দেয়। 500 বছর ইবাদত বন্দেগী করে যদি আল্লাহ রাজি না হয়, জান্নাত কোথায়? কথা কর না কেন? এই জন্য প্রত্যেকটা মুমিন মুসলমান আমরা যারা আছি, আমাদের উদ্দেশ্য হবে নামাজ পড়বো কাকে রাজি করার জন্য? জোরে বলেন। পৃথিবীর জমিনে দিন মানবো কাকে রাজি করার জন্যে? কলেমা মানবো কাকে রাজি করার জন্যে? রোজা রাখবো কাকে রাজি করার জন্যে? হজ করবো কাকে রাজি করার জন্যে? দুনিয়া জমিনে মুমিন মুসলমান যা কিছু করবে ইসলামী অনুযায়ী সব কিছু বান্দার একমাত্র মাকসুদ হবে, রাজি হবে আল্লাহ, খুশি হবে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? তাই ছাড়া যদি আপনার মাকসুদ থাকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি, এলাকার মানুষ আমার 5 ওয়াক্ত নামাজি বলবে, হবে না? আমি 30টা দিন রোজা রেখেছি, এলাকার মানুষ আমারে বড় রোজাদার বলবেন। আমি 30 দিন আমার টাকা আছে, গাড়ি আছে, কোটি কোটি টাকা ব্যাংকে আছে, আমি 30টা দিন ইফতারির ব্যবস্থা করেছি মুসল্লিদের জন্য, সবাই আমারে বড় ইমান আওয়ালা লোক বলবে। এই জন্য নাকি আপনার টাকা আছে, হজ করতে যান মক্কায়,
আপনার উদ্দেশ্য যদি থাকে বাড়ি হইয়া এলাকার মানুষ আমারে হাজি বলবে, আপনার হজ কামসারা, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য প্রত্যেকটা মুসলমান যে কাজ করবে ওই কাজটা নিয়ত হতে হবে একমাত্র সহি, আমি আল্লাহর দ্বীনের কাজ করব, একমাত্র নিয়ত থাকবে আল্লাহকে রাজি করা। আর আল্লাহ যদি আপনার কাজের প্রতি একবার রাজি হইয়া যায়, কিয়ামতের ময়দানে জান্নাতে যাইতে কিঞ্চিত পরিমাণ দেরি আল্লাহ করবে না। সুবহানাল্লাহ বলনা। কেমন ঘটনা ঘটল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা শোনো, 500 বছর ইবাদত বন্দেগী করার কারণে আল্লাহ পাক ওই যে লুনা সাগর, চতুর্দিকে লুনা পানি, ওই লুনা পানির ভিতরে আল্লাহ পাক যে দ্বীপ, ওই দ্বীপের ভিতরে কোনো মিঠা পানি নাই, কোনো খাওয়ার ব্যবস্থা নাই, কোনো ছায়া নাই, কোনো বাড়ি ঘরদোর নাই। আল্লাহ পাকের দরবারে বান্দা ইবাদতের মধ্য দিয়া এত খুশি, আল্লাহ পাককে বান্দা বানাইলো, আল্লাহ পাক মিঠা পানির ব্যবস্থা করে দিলেন, আল্লাহ আনার ফলের ব্যবস্থা করলেন, আল্লাহ সব রকমের ব্যবস্থা করে বান্দারে 500 বছর বাঁচাই রাখলেন। মুমূর্ষু অবস্থায় 2টা দোয়া আল্লাহ তাও কবুল করলেন। কিন্তু কিয়ামতের ময়দানে মাহশারে বান্দা শুধু আল্লাহ শুধু বান্দাকে বলেছে আমার রহমতে জান্নাতে যাও। বান্দার মনের ভিতরে কিঞ্চিত পরিমাণ ধাক্কা দিল, এই আল্লাহর রহমত নিয়ে যদি জান্নাতে যাওয়া লাগে 500 বছর ইবাদত করে লাভটা কি হলো? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে আমার বান্দার রূহটা নিয়া জাহান্নামের আগুনের ভিতরে দেওয়া লাগবে না, জাহান্নাম থেকে 500 বছর দূরের একটা জায়গায়, ওই জায়গায় শুধু রূহটা লিখে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা শোনো, এই বান্দার রূহটা নিয়া জাহান্নাম থেকে 500 বছর দূরত্বে যখন রাখা হবে, জাহান্নামের আগুনের তাপ লাগবে না, জাহান্নামের আগুনের ছোঁয়া ওই রুহির গায়ে লাগবে না, শুধুমাত্র জাহান্নামের গরম বাতাস এমন ভাবে রুহের গায়ে লাগবে, রুহ শুকাতে শুরু করে দিবে, শুকাইতে শুকাইতে আর দেহের ভিতরে পানি থাকবে না। এমন সময় আল্লাহর দরবার হাত তুলে ডাক দেয়া বলবে, আল্লাহ আমি আর কত জ্বালা ভোগ করবো, রব্বুল আলামিন আমাকে একটু পানির ব্যবস্থা তুমি করে দাও। তার কারণ হলো দুনিয়ার জমিনে তোমাকে রাজি খুশি করার জন্য ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, স্ত্রী পরিবার পরিজন সব ছাড়িয়া ওই যে লুনা পানির ভিতরে তুমি আমার জন্য মহব্বত করে লুনা পিঠা পানির ব্যবস্থা করেছিলা। আয় রব্বুল আলামিন আজকেও একটু কিয়ামতের ময়দানে মাহশারে মুসিবতের দিনে আয় আল্লাহ আমাকে একটু পানির ব্যবস্থা তুমি করে দাও। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন সময় কোনো মানুষের চেহারা দেখবে না, কোনো কিছুই দেখা যাবে না, শুধুমাত্র একটা গিলাসের হাত দেখা যাবে, হাতের ভিতরে একটা গিলাস, 1 গিলাস পানি বান্দার সম্মুখে হাজির। সুবহানাল্লাহ। নবীজি বলেন, হাত পাও নাই, মাথাও নাই, বডি নাই, শুধুমাত্র একটা কুদরতি হাত, হাতের ভিতরে একটা গিলাস, গিলাসে 1 গিলাস পানি এনে বান্দার সম্মুখে ধরা হবে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, পানিটা আমাকে দাও। কুদরতি বাদে আওয়াজ, ও আল্লাহর বান্দা, এটা বাংলার জমিন না, তোমার দেশ না, ভিটা না, চাইলেও টিউকলের পানি তুমি পেয়েছো, বা টিউকল মাটিতে পুতিয়া জন্মের খাওয়া তুমি খেয়েছো, কারোর কৈফিয়ত দেওয়া লাগে নাই, কারোর কাছে পানি চাওয়া লাগে না। এটা পৃথিবীর জমিন, এটা হলো কিয়ামতের ময়দান, এখানে বিনিময় ছাড়া 1 ফোঁটা পানি তোমাকে দেওয়া হবে না। এটা দুনিয়া না জমিনের পরে টিউবওয়েল চেপেছ, কারোর কৈফিয়ত দেওয়া লাগে নাই, ঢক ঢক করে পানি খেয়ে দিয়েছো, কুয়ার থেকে পাল্টি দিয়ে পানি তুলেছো, ঢক ঢক করে মেরে দিয়েছো, টিউবওয়েলের পানি ঢক ঢক করে মেরে দিয়েছো, কারো কৈফিয়ত দেওয়া লাগে না। এটা দুনিয়ার জমিন না, এটা আখিরাত। এখানে কিঞ্চিত কিছু যদি তোমার নিতে হয় বিনিময় ছাড়া তোমাকে দেওয়া হবে না। নবীজি বললেন, সাহাবীরা শোনো, এই কিয়ামতের ময়দানে মাহশরে মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বোঝানোর জন্য বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যে জায়গায় বিনিময় ছাড়া কিছুই পাওয়া যাবে না, দুনিয়ায় যদি কোনো জিনিসের কমতি হয়ে যায়,
সন্তানের যদি কোনো জিনিসের কমতি হয়ে যায়, বাবার কাছে আবদার করলে তার কমতিটা পূরণ হয়ে যায়, মায়ের কাছে আবদার করলে মা পূরণ করে দেয়, ভাইয়ের কাছে আবদার করলে ভাই ভাইয়ের যে জিনিসটা পূরণ করে দেয়। স্বামী যদি স্ত্রীর কাছে কোনো কিছু দাবি করে, স্ত্রী স্বামীর হকটা পূরণ করে দেয়, বা স্ত্রী যদি স্বামীর কাছে কোনো জিনিস দাবি করে সেটা কোনোদিন অপূরণ হয় না, সাথে সাথে পূরণ হয়ে যায়। সন্তান যদি বাবার কাছে কোনো জিনিস চায়, পৃথিবীর জমিনে এমন কোনো বাবা নাই সন্তানের চাওয়াটা অপূরণ রাখে। এমনি ভাবে দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলামিন আপনার যেটা প্রয়োজন হয়, আপনার একটু উপরের দিকে হাত বাড়ালেই সঙ্গে সঙ্গে পূরণের ব্যবস্থা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইগনি। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ জানাই দিলেন, ও আমার বান্দারা শোনো, কিয়ামতের মাঠ এমন একটা জায়গা, আল্লাহর বান্দা একটা নেকির কারণে আল্লাহর দরবারে ধরা খেয়ে যাবে। আল্লাহর দরবারে মানুষ এত পাগল হওয়ার পর আল্লাহর সঙ্গে তর্কে লিপ্ত হয়ে যাবে, আল্লাহ আমার একটা নেকির কারণে জাহান্নামবাসী হয়ে যাব, রব্বুল আলামিন আমাকে একটি পড়ার জন্য সুযোগ দাও। এই ময়দানে আমার বাবা আছে, আমার স্ত্রী আছে, আমার মা আছে, আমার সন্তান আছে, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, আমার বন্ধু বান্ধব দুনিয়ার জমিনে যাদের সঙ্গে চলাফেরা করেছি সব কিয়ামতের ময়দানে উপস্থিত। অতএব আমাকে একটু সুযোগ করে দাও আল্লাহ, আমি তাদের কাছ থেকে অন্তত একটি নেকি নিয়ে আসতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আমি না বলেছি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমি তো আগেই প্রশ্ন দুনিয়ার জমিনে ফাঁস করে দিয়েছিলাম, কিয়ামতের ময়দানে বাবা বাপ সন্তানকে চিনবে না, সন্তান বাপকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ কাউকে চিনবে না, বন্ধু বান্ধব তো দূরের কথা, ঠিক না বে ঠিক? এত কিছুর পরও তুই বান্দা আমার কাছে সময় চাও, সময় দিলাম, বান্দা চলে যাবে দৌড়াইতে দৌড়াইতে, কিয়ামতের ময়দানে এক প্রান্তে যাইয়া বাবার দেখা হয়ে যাবে। বান্দা পারে দেখতে বীর সন্তান দুই চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কাঁদবে, আব্বা দুনিয়ার জমিনে আমাদেরকে দুই মুঠো ভাত খাওয়ানোর জন্য বড় কষ্ট করেছো, মাথার গাম পায়ে ফেলে দিয়া জীবনে কত কষ্ট করেছো, নিজে এক লোকমা খানা গালের ভিতরে উঠাতে পারো নাই, আমি যখন কান্না করেছি নিজের গালের খানাটা আইনের গালের ভিতরে না ঢুকাইয়া আমি তোমার সন্তান মহাব্বত করে আমার গালের ভিতরে ঢুকাই দিয়েছ। ও আব্বা প্রাণের পিতা, আজকে কি নেকির কারণে জাহান্নামবাসী হয়ে যায়। আল্লাহ আব্বা আজকে কিয়ামতের ময়দানে একটি নেকি দিলে আমার সহযোগিতা করো। বাপ জবাব দিয়া বলবে, সন্তান দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল কিনা আমারও জানা নাই, আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও, দূর দূর করে তাড়িয়ে দিবে। দুনিয়ায় যে বাবার কাছে আপনার পরীক্ষার জন্য 3000 টাকার দরকার, শুধুমাত্র এসে বলেছেন আব্বা এর বেশি বাকি নাই, 24 ঘন্টার ভিতরে 3000 টাকা যদি পূরণ করে না দিতে পারো পরীক্ষার হলে যাওয়া যাবে না। আমি একটা বছর পরীক্ষায় ফেল করে আমি আবার পিছনের ক্লাসে পড়ে যাব। বাবা সারা রাত ঘুম এক করে দিয়া 3000 টাকা পূরণ করে দিয়েছে তোমার পরীক্ষার ফিস জোগানোর জন্য। আজকে যে বাবা তোমার মুখে হাসি ফোটানোর জন্য লাখ লাখ কোটি কোটি টাকা কোথা থেকে এনে তোমার মুখটা উজ্জ্বল করার জন্য, হাসি ফোটানোর জন্য এত চেষ্টা করে দিল, আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে কিয়ামতের ময়দানে ওই বাবা তুমি মতন সন্তানকে চিনবে না, অতএব কিয়ামতের ময়দানে তোমার সহযোগিতা করার মতন কেউ থাকবে না। নবীজি বলেন আর একটা দৌড় মারবে কিয়ামতের ময়দানে, আগ প্রান্তে যাইয়া মাকে খুঁজবে, বলবে মা দুনিয়ার জমিনে তুমি আমাকে গর্ভে ধারণ করে কত কষ্ট করে দুনিয়ার জমিনে চলাফেরা করেছো, আমি তখন ছোটবেলায় কথা বলতে পারি নাই,
আমার কান্নার আওয়াজ শুনে দুনিয়ার সব কাজ ফেলে দিয়া আমার মুখে দুধ তুলে দিয়া আমার ক্ষুধা নিবারণের জন্য চলে এসেছো। আমি যদি কোনো অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছি, আল্লাহর কাছে দোয়া করেছো, আল্লাহ আমার জীবনের বিনিময় হলো আমার বাঁচারে তুমি বাঁচায়া দাও। ও মা, এত কষ্ট তুমি আমার জন্য করেছ দুনিয়ার জমিনে, আজকে কিয়ামতের ময়দানে একটি নেকির কারণে আল্লাহ আমারে জাহান্নামে দিয়া দিবে। আমাকে একটি নেকি দিয়া সহযোগিতা করো। মাও সেদিন সন্তানরে বলবে, রে সন্তান, দুনিয়ার জমিনে আমার বিয়ে হয়েছে কিনা আমার জানা নাই। সন্তান তো দূরের কথা, তুমি আমার সন্তান না, আমি তোর মা না, আমার সম্মুখ থেকে দূর হয়ে দাও। এমনি ভাবে তাড়িয়ে দিবেন, এমনি ভাবে একের পর এক আস্তে আস্তে বান্দা নিরাশ হইয়া যখন ফিরে আসবে, জাহান্নামের কিনারা একজন বান্দাকে দাঁড়ানো পাবে। ওই বান্দার দিকে তাকাই বলবেন, আল্লাহর গোলাম, আমি দেখলাম একবার এদিকে দৌড়াও আর একবার অন্যদিকে দৌড়াও। দৌড়াইতে দৌড়াইতে যার কাছে যাও তার কাছ থেকে তুমি বেমালুম ফিরে আসো। তোমার কষ্টের কথাটা বুঝলাম না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, তুমি কে? বলে, আমার পরিচয় তোমাকে পরে দেওয়া হবে, তবে তোমার ঘটনাটা আমারে খুলে বলো। আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, রে ভাই, তোমার সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, তুমি আমার আত্মীয় না, পাড়া প্রতিবেশী কেউ না, তোমার সঙ্গে আমার বলে লাভটা কি হবে? জাহান্নামের কিনারে দাঁড়ানো বান্দা বলবে, রে বললে লাভ কি হবে জানি না, তবে মনে চাই তোমার কথাটা শুনি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, একটি নেকির কারণে জাহান্নামে চলে যাব। আল্লাহর দরবার থেকে একটু সময় চেয়ে নিয়ে গিয়েছিলাম বাবার কাছে, একটি নেকির কারণে বাবা ফিরাইয়া দিল। পাইলাম মার কাছে, মা ফিরাই দিল। আমার রক্তের সম্পর্কের ভাই দুনিয়ার জমিনের সবাইকে ফেলাই দিতে পারে, কিন্তু আপন ভাই যদি কোনো মুসিবতে পড়ে, রক্ত কখনো বেঈমানি করে না। ভাই ভাইয়ের সহযোগিতা করার জন্য ঝাঁপাইয়া পড়ে। আজকে রক্তের সম্পর্কের সেই ভাই আজকে কিয়ামতের ময়দানে আমারে ফিরাই দিল। মা চিনল না, বাবা চিনল না, ভাই চিনল না, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারা আমারে কেউ চিনল না, সব ফিরাই দিল। এমনকি দুনিয়ার টাকা পয়সা লুট করে করে সম্পদ গাড়ি বাড়ি যে সমস্ত বন্ধু বান্ধব নিয়ে চায়ের দোকানে আমার টাকায় তাদের খাওয়াইছি, আমার বাড়িতে গরু কুরমা পড়াইয়া বিরিয়ানি রোস্ট করাইয়া যাদেরই খাওয়াইছি, এইরকম প্রাণ প্রিয় বন্ধু বান্ধব তাদের কাছে গেলাম, আজকে তারাও পর্যন্ত আমারে ফিরাই দিল। একটি নেকি দিয়া কেউ সহযোগিতা করলো না। তাই আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে ফিরে যায়, আল্লাহ বিচার ফয়সালা করে দিবে। জাহান্নামের কিনারে বান্দা দাঁড়ায় বলবো, ও আল্লাহর গোলাম দাঁড়াও, তোমার যে কাহিনী আমার কাহিনীটা একটু উল্টা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা বলবে, কেমন উল্টা? কয়, তুমি তো একটি নেকির কারণে জাহান্নামে চলে যাবে, আর আমার আমলনামায় একটি নেকি ছাড়া সব গুনায় ভরপুর। আমার একটি নেকি নিয়ে আমি আমার আল্লাহর জাহান্নামে যেতে চাই না। আমার জাহান্নামে যদি যেতে হয়, পুরা গুনাহ বানাইয়া জাহান্নামে যেতে রাজি। আমার একটি নেকি নিয়ে যদি তুমি জান্নাতে যেতে চাও, আমার নেকিটা তোমারে দিয়ে দিলাম, তুমি জান্নাতে চলে যাও। আর জোরে বলেন না। আল্লাহ দেখে কি দেখে না? কথা বল না কেন? আল্লাহ কুদরতি নজর দিয়া সব দেখতেছেন। আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়া বলবে, দুটা বান্দারে আমার সম্মুখে হাজির করে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা দুইটারে নিয়া আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা আমার দুইটা বান্দারে হাতে হাত মিলাইয়া পুনসিরাত পার করে আমার জান্নাতের ভিতরে ঢুকাই দে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দার প্রতি এত মহব্বত আল্লাহর হাবিব বলেছেন, আমার আল্লাহ হলো 100 ভাগ রহমতের মালিক। 1 ভাগ রহমত দুনিয়ার জমিনে 18,000 মাখলুকাতের ভিতরে আল্লাহ ঢুকাই দিয়েছে, আর 99 ভাগ রহমত কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমার উম্মতদের প্রতি আমার আল্লাহ পাক দেখায়া দিবেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কুদরতে আওয়াজ দিবে, বান্দা এটা দুনিয়ার জমিন না, পানি খেয়েছো কারো কৈফিয়ত দেওয়া লাগে নাই। দুনিয়ার জমিনে যা খেয়েছো কারো কৈফিয়ত দেওয়া লাগে নাই, বিনা কৈফিয়তের স্বাদ তুমি ভক্ষণ করে দিয়েছো, এটা তোমার জন্য হালাল। কিন্তু আজকে কিয়ামতের ময়দানে এখানে 1 ফোঁটা পানি যদি তোমার
খাবার খেতে হয়, বিনিময় ছাড়া দেওয়া যাবে না। আল্লাহর বান্দার তো পানির পিপাসা আল্লাহ এত লাগাই দিয়েছে, আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে কুদরতি ভাবে, আওয়াজ তুমি কে বলতেছো? কোনো আওয়াজ হবে না, শুধু হবে বিনিময় দিতে হবে পানি খাইতে গেলে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে কি বিনিময় লাগবে? ওরকম গায়েব থেকে আওয়াজ আসবে, রে বান্দা তোমার জিন্দেগিতে 500 বছর ইবাদত বন্দেগীর সওয়াব সাপ যদি আমাকে দিতে পারো, বিনিময় 1 গিলাস পানি তোমারে দেওয়া যেতে পারে। আর জোরে বলেন না, কথা বুঝতে হবে, শুধু ওয়াজ শুনলে হবে না, পয়েন্ট মনে রাখুন। আল্লাহ আওয়াজ দিয়ে বলবে, রে বান্দা আজকে বিনিময় ছাড়া 1 গিলাস কেন 1 ফোঁটা পানি তোমারে দেওয়া হবে না। বান্দা বলবে কি বিনিময় দেওয়া লাগবে? আওয়াজ হবে 500 বছর ধরে তুমি যে ইবাদত বন্দেগী করিয়া যত নেকি তুমি তোমার আমল নামাই করেছো, সব নেকি গুলা যদি দিতে পারো, বিনিময়ে 1 গিলাস পানি তোমারে দেওয়া যেতে পারে। কয়শো বছর ইবাদতের বিনিময়ে 1 গিলাস পানি? জোরে বলেন, জোরে বলেন। এটাই ভালো করে মাথায় রাখেন। নবীজি বলবেন আল্লাহ, বান্দা বলবে আল্লাহ কিভাবে দিব? আল্লাহ পাক কুদরতি ভাবে একটা কাগজ হাজির করে দিবেন। বান্দা বলবে আল্লাহ লিখবো কিভাবে? আল্লাহ কুদরতি ভাবে আওয়াজ আসবে, বান্দা আঙ্গুলটারে কলম বানাও, তোমার গালের ধুতুটারে তুমি কালি বানাইয়া দস্তখত তুমি লিপিবদ্ধ করে দাও। বান্দা আঙ্গুলটারে কলম বানাইয়া গালের থুতুটারে কালি বানাইয়া লিখে দিবে, আমার জিন্দেগির 500 বছর ইবাদত বন্দেগীর সওয়াব 1 গিলাস পানির বিনিময়ে পানিওয়ালাকে দান করে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা আল্লাহ বলবে বান্দার রূহটাকে আমার দরবারে হাজির করে দাও। আল্লাহ দরবারে যখন হাজির করা হবে, আল্লাহ ডাক দিয়া বলে বান্দা এই জিনিসটা কার হাতের লেখা? বান্দা বলবে আমার। আল্লাহ ডাক দিয়া বলে বান্দা দুনিয়ার জমিনে 1 গিলাস পানি না, আমার দেওয়া পানির 70 বছর 60 বছর ধরে ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে তুমি বক্ষণ করেছো। 1 গিলাস পানির বিনিময়ে যদি 500 বছর ইবাদত বন্দেগীর সওয়াব তোমার দেওয়া লাগে, গোটা জিন্দেগি তোমার সব পড়ে রয়েছে। আমার দেওয়া অনেক নিয়ামত তো তোমার দিয়েছে আমি আল্লাহ। চোখ একটা নিয়ামত দিয়েছি, হাত একটা নিয়ামত আমি আল্লাহ তোমার দিয়েছি, পা একটা নিয়ামত আমি আল্লাহ তোমার দিয়েছি, সুন্দর একটা কণ্ঠ আল্লামাহুল বায়ান, এই কণ্ঠ দ্বারা কথা বলার মতন যোগ্যতা আমি আল্লাহ দিয়েছি। অতএব আমার অন্য নিয়ামতের বিনিময়ে কত বছরের ইবাদত বন্দেগী বিবাদ দাও, তাই না দেওয়া পর্যন্ত আমার জান্নাতে যাওয়া সম্ভব হবে না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হাবিব বলেন বান্দা আল্লাহর কদমে লুটাই বলবে আল্লাহ বুঝতে পেরেছি, আগে বুঝি নাই ইবাদতের মধ্য দিয়া তোমাকে রাজি করানো যায়, কিন্তু তোমার রহমত ছাড়া তোমার জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আর জোরে বলেন না। অতএব পৃথিবীতে আপনি কোটিপতি হন, টাকাওয়ালা হন, গাড়ি বাড়ির মালিক হন, যা করবেন আপনার একমাত্র উদ্দেশ্য হবে রাজি হবে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কে রাজি হবে? আপনার কোটি কোটি টাকা আছে, এই টাকা দিয়ে আপনার ইসলামের পথে খরচ করুন, খুশি হবেন কে? কিন্তু নিয়ত থাকতে হবে কাকে খুশি করার? আল্লাহকে খুশি করা বাদে দুনিয়ার মানুষের সম্মান অর্জন করার জন্য আপনি নামাজ পড়েন, নামাজ বেকার, হজ করেন, হজ বেকার, যাকাত দেন, যাকাত বেকার, রোজা করেন, রোজা বেকার, এতিম মিসকিন গরিব দুস্থ যা আছে পৃথিবীতে সব টাকা যদি খরচ করেন দুনিয়ার সম্মান নেবার জন্য সব বেকার। কিয়ামতের ময়দানে আপনার আমলনামায় কিঞ্চিত পরিমাণ নেকির আশা করতে পারবেন না। আর যদি সব কিছু দুনিয়াতে করেন একমাত্র খুশি হবে আল্লাহ। আল্লাহ আপনার 1 টাকা দানকে 700 গুণ বাড়াইয়া আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার সম্মুখে হাজির করে দিবে। অতএব আসুন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা বেঁচে থাকতে যতদিন আল্লাহ হায়াতে বাঁচায় রাখে আমাদের প্রতিটা কর্মকাণ্ড যেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করাইয়া আল্লাহর দেওয়া কবরের ভিতরে যেতে পারি তৌফিক আল্লাহ দান করুন। জোরে কোন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাবলাল দোয়া বাকি আছে, 4 রাকাত পড়েন।